হ্যালো সুপ্রিয় দর্শক, সবাইকে এসটি টেকনোলজির পক্ষ থেকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনারা অনলাইনে বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করবেন। তো এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটি বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন দেখানো হবে। আপনারা যদি আপনাদের বয়স কম থাকে বা বয়স বেশি থাকে তাহলে কিভাবে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করবেন সে একটি কমপ্লিট প্রসেস এবং আপনাদের কি কি ডকুমেন্টের প্রয়োজন পড়বে সেই সবই নিয়ে কিন্তু থাকছে আজকের এই ভিডিওটি। তো আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি সমস্ত তথ্য জানতে পারবেন, একদম অ্যাপ্লিকেশন থেকে শুরু করে আপনার কী ডকুমেন্ট লাগবে, মানে আপনার বার্থ সার্টিফিকেট হাতে পাওয়া পর্যন্ত আপনার কি কি স্টেপ আপনাকে পারি হতে হবে সে সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। তো ওয়েবসাইটে আসার পরে প্রথমত আমরা দেখব যে কীভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করার পরে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করবেন, তারপর আপনাদের কি কি ডকুমেন্টের প্রয়োজন পড়বে, এরপর আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্ম এবং আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কোথায় যাবেন সে সবই কিন্তু বিস্তারিত জানিয়ে দেবে এই ভিডিওর মাধ্যমে। তো ওয়েবসাইট আসার পর দেখুন এখান থেকে আপনাকে দুইটা অপশন পাবেন, একটি হচ্ছে জন্মস্থান আর একটি হচ্ছে স্থায়ী ঠিকানা। এই দুটো অপশন হচ্ছে কি যে আপনি কোন ঠিকানা থেকে আপনার বার্থ সার্টিফিকেটটি করাবেন। যদি আপনি আপনার জন্মস্থানের ঠিকানা থেকে করান তাহলে এখানে জন্মস্থানে ক্লিক করবেন, আর যদি আপনার স্থায়ী ঠিকানা অনুযায়ী করান তাহলে এখান থেকে স্থায়ী ঠিকানা অপশনে ক্লিক করবেন। তো আমি হচ্ছে আমার জন্মস্থান অনুযায়ী আমার বার্থ সার্টিফিকেটটি করাবো, এই জন্য আমি জন্মস্থান অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি পরবর্তী অপশনে চলে যাব। তো একটি কথা মনে রাখবেন, আমি যেহেতু জন্মস্থান দিলাম তো জন্মস্থান আমি যে ঠিকানাটি ব্যবহার করব, এই যে জন্মস্থান অপশনে আমি যেই ঠিকানাটি ব্যবহার করব ঠিক সেই ঠিকানার অফিসে গিয়ে কিন্তু আমাকে এই ফর্মটি জমা দিয়ে আসতে হবে। আর যদি আমি স্থায়ী ঠিকানা ক্লিক করতাম তাহলে আমি স্থায়ী ঠিকানার বক্সে আমি যেই ঠিকানা ব্যবহার করব সেই ঠিকানায় গিয়ে কিন্তু আমাকে আমার অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দিয়ে আসতে হবে। তো আশা করি আপনারা কোথায় জমা দিতে হবে সেই বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝে গেছেন। এখন আমরা আসি যে আমরা ফর্ম ফিল আপটি কীভাবে করব। তো দেখুন এই ফর্মটি কিন্তু আপনাকে বাংলা এবং ইংরেজি উভয়টাই কিন্তু ফিল আপ করতে হবে। এক পাশে আপনাকে বাংলা লিখতে হবে, আরেক পাশে আপনাকে ইংরেজি লিখতে হবে। এমনকি আপনি যখন সার্টিফিকেটটা পাবেন সার্টিফিকেটের মধ্যেও কিন্তু আপনি এক পাশে বাংলা পাবেন এবং এক পাশে কিন্তু ইংরেজিতে আপনার তথ্যগুলো পাবেন। তো প্রথমত এখানে আপনাকে দিতে হবে আপনার ব্যক্তিগত তথ্য, মানে আপনি যার জন্য করবেন সেই ব্যক্তির তথ্য লাগবে। তো এর আগে আমি একটি কথা বলে নিই, আপনাদের যাদের বয়স 2001 সালের পরে, অর্থাৎ আপনার 2001, 2, 3 বা 2016 সাল, 17 সাল, 18 সাল এরকম যাদের জন্মসাল, মানে 2001 সালের পর হতে 2024 সাল পর্যন্ত যাদের জন্মসাল, তাদের জন্ম নিবন্ধন করার জন্য কিন্তু তাদের বাবা এবং মা উভয়ের কিন্তু অনলাইন জন্ম নিবন্ধনের প্রয়োজন পড়বে। আর যাদের বয়স 2001 সালের পরে, অর্থাৎ 2000 সাল বা 1998, 99, 1980 সাল এরকম যাদের জন্মসাল তাদের জন্য কিন্তু বাপ মার এনআইডি কার্ড লাগবে। আর যদি তার নিজের এনআইডি কার্ড থাকে তাহলে তার নিজের এনআইডি কার্ড দিয়ে কিন্তু সেই কাজটি করতে পারবে। তো এখন আসি আমরা কীভাবে ফর্ম ফিল আপ করবো সেই বিষয়টি এখন আমরা দেখি। তো প্রথমত এখানে আপনার নিজের নাম, আপনার নামের প্রথম অংশটা এখানে লিখতে হবে। তারপরে হচ্ছে আপনার এই পাশে আপনার নামের শেষ অংশ মানে লাস্ট পার্টটা এখানে লিখতে হবে। তো এখানে বাংলাতে প্রথম অংশ দিবেন, আবার এখানে কিন্তু বাংলাতে লাস্ট পার্টটাকে দিবেন। তো আমি এখান থেকে বাংলা নামটা দিয়ে দিচ্ছি। তো আমার নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল, তো আমি এখান থেকে মোহাম্মদ এবং ইসমাইলটা প্রথম অংশে রাখলাম আর হোসেনটা গিয়ে আমি লাস্ট অংশে রাখলাম। তারপর হচ্ছে ইংরেজিতে সেমভাবে আমি নামটা লিখে দিচ্ছি এমডি ইসমাইল, আর এই পাশে হচ্ছে আমাদের হোসেনটা দিয়ে দিলাম। ওকে, তারপর প্রথম নাম লেখা শেষ। তারপর হচ্ছে আমার জন্ম তারিখ, তো এখান থেকে আমার যে জন্ম তারিখটি আছে সেই তারিখটা আমি এখানে দিয়ে দিব। ওকে, জন্ম তারিখ দেওয়ার পর এখানে আমার কাছে এই ডকুমেন্টগুলো আছে, একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার পিতা মাতার কততম সন্তান এখান থেকে নির্বাচন করুন অপশনে ক্লিক করে এখান থেকে সেই অপশনটা আপনারা সিলেকশন করবেন। করার পর এখান থেকে আপনার লিঙ্গ, আপনার জেন্ডারটাকে সিলেকশন করবেন। এরপর হচ্ছে আপনার জন্মস্থানের ঠিকানা। তো জন্মস্থানের ঠিকানার পর যা যা তথ্যগুলো চাবে সে সবই কিন্তু আপনাকে দিতে হবে। যেগুলো আপনার রেড স্টার দিয়ে মার্ক করা আছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে, আর যেগুলো রেড স্টার নাই সেগুলো চাইলে আপনি স্কিপ করতে পারেন। তো এখানে দেখুন আপনার দেশের নাম, বিভাগ, তারপর জেলা, এগুলো সব চাবে, এগুলো সব ফিল আপ করতে হবে। তো আমি এগুলো সব ফিল আপ করে দিচ্ছি। এখান থেকে বিভাগ, তারপর হচ্ছে আমি এখান থেকে জেলা, তারপর হচ্ছে এখান থেকে আপনার কোন থানা, সিটি কর্পোরেশনের আন্ডারে কি অন্য কোনো জায়গা সেটা এখান থেকে আপনার সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট, উপজেলা এখান থেকে সেটা সিলেকশন করবেন। তো আমার হচ্ছে সিটি কর্পোরেশনের আন্ডারে আছে, আমি এখানে সিটি কর্পোরেশন সিলেকশন করলাম। তারপর হচ্ছে এখান থেকে ওয়ার্ড, আমার এখানে আমার ওয়ার্ড নাম্বারটা আমি এখানে দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে আমার ওয়ার্ড নাম্বারটা আবার সিলেকশন করব। এরপর হচ্ছে এখান থেকে আপনার
ডাকঘর। তো এখান থেকে আমার যে ডাকঘরটি আছে সেই ডাকঘর ব্যবহার করব। সেমভাবে আমি এখানে এক পাশে বাংলা লিখবো আর এক পাশে আমি ইংরেজি লিখবো। তো আমি সমস্ত তথ্যগুলো ফিল আপ করে দিচ্ছি। ওকে, তো আমি ঠিকানা সমস্ত ফিল আপ করে দিলাম। আপনারা আপনাদের যে ঠিকানাটা আছে সেগুলো সমস্তভাবে ফিল আপ করে দেবেন। তারপর এখান থেকে পরবর্তী যে অপশানে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখান থেকে আপনার, আমি কিন্তু ফার্স্টে বলেছি যেগুলো হচ্ছে রেড চিহ্ন দেওয়া সেগুলো কিন্তু আপনাকে মাস্ট বি ফিল আপ করতে হবে। তো এখানে দেখুন আমি আমার পিতার নাম বাংলাতেও এখান থেকে লিখতে পারতেছি, এমনকি আমি ইংরেজি তো এখান থেকে লিখতে পারতেছি, কিন্তু এখানে কিন্তু স্টার চিহ্ন দেওয়া নেই। তো এতে কোনো প্রবলেম হবে না। আপনি এখান থেকে আপনার বাবা মায়ের নাম এবং তাদের এনআইডি কার্ড নাম্বার যদি থাকে সেই নাম্বারটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে পিতার জাতীয়তা, এখান থেকে বাংলাদেশ অপশনে ক্লিক করে ঠিক সেমভাবে মায়ের অপশনটা দিয়ে পরবর্তী অপশনে চলে যাবেন। তো এখানে তো আমি এটা লিখতে পারলাম, তো এখানে স্টার আছে, বাট এখানে আমার না দিলেও এটা আমি নেক্সট স্টেপে যেতে পারবো। কিন্তু যদি আমার জন্মসাল 2001 সালের পরে হতো, আমি কিন্তু ভিডিওর ফার্স্টেই বলেছিলাম তখন কিন্তু বাবা মার অনলাইন জন্ম নিবন্ধন লাগবে। তো সেটা কিভাবে লাগবে আমি একটু দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালি। তো আমি আবার ব্যাগে চলে গেলাম। ব্যাগে যাওয়ার পর আমি এখান থেকে আমার জন্মসালটাকে ধরুন 2000 থেকে আমি 2002 সাল করলাম, ঠিক আছে। করার পর বাদবাকি সব আমি সেম রাখলাম। এখানে পরবর্তী অপশানে যাই। এখন দেখুন আমি আমার বাবা মার নাম লিখতে পারবো না। দেখুন এখানে আমি জিনিসটা পুরো ব্লক হয়ে গেছে, আমি এখান থেকে কিন্তু লেখার কোনো সুযোগ পাচ্ছি না। এখন আমার কী করতে হবে, এখান থেকে আমার পিতার অনলাইন জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে এবং তার জন্ম নিবন্ধন অনুযায়ী তার জন্ম তারিখটাকে দিতে হবে। দেওয়ার পর এখান থেকে অটোমেটিকলি তার নাম বাংলা এবং ইংরেজি ফিল আপ হয়ে যাবে। এটা কিন্তু আমি এখন লিখতে পারতেছি না। তো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে 2001 সালের পরে জন্ম সাল হলে তখন কী জন্য বার্থ সার্টিফিকেটটা লাগবে, ঠিক আছে। এখন আমি আমার এটা আবার ঠিক করে দিতেছি। আমি আবার পূর্বের জন্মসালে চলে গেলাম। এখন দেখুন আমি এখান থেকে লেখার অপশন পাচ্ছি, তো আমি এগুলো লিখে ফেলতেছি। ওকে, লিখে ফেললাম এবং এখান থেকে আমি সমস্ত তথ্যগুলো দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি এখান থেকে পরবর্তী অপশনে চলে যাব। এরপরে দেখুন এখান থেকে আমার ঠিকানা ফিল আপ করতে হবে। তো প্রথমত আমি জন্মস্থানের ঠিকানা দিয়েছি। এখন আমি এখান থেকে আমার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা দেব। তো আমি আমার জন্মস্থান অনুযায়ী আমি সমস্ত ঠিকানা দিব। এই জন্য আমি এখান থেকে ঠিক একটা অপশন দেখতে পাচ্ছেন, জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই। এই অপশনে ক্লিক করলে পুরো ঠিকানাটা সেম এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক সেমভাবে এখান থেকে আমরা বর্তমান ঠিকানা চাইলে একই রাখতে পারি। আর যদি আমাদের ঠিকানা ভিন্ন ভিন্ন থাকে তাহলে আমাদের সব কিছু ভিন্ন ভিন্নভাবে ফিল আপ করতে হবে। কিন্তু কথা হচ্ছে কি, আপনার জন্মস্থানের ঠিকানা অথবা স্থায়ী ঠিকানা এই দুইটি ঠিকানার মধ্যে যে কোনো একটি ঠিকানা আপনাকে সিলেকশন করে আপনার ফাইলটি জমা দিয়ে আসতে হবে। তো আমি জন্মস্থান দিয়েছিলাম, তো আমার জন্মস্থানে আমি যে ঠিকানা দিয়েছি সেই ঠিকানা অনুযায়ী কিন্তু আমাকে অফিসে গিয়ে ফাইলটা জমা দিয়ে আসতে হবে। এরপর এখান থেকে আমি ঠিকানা ফিল আপ করে ফেললাম। এখন আমি এখান থেকে পরবর্তী অপশানে চলে যাব। পরবর্তী অপশানে আসার পর দেখুন এখান থেকে আবেদন দিন ব্যক্তির সহিত সম্পর্ক। তো এখান থেকে যদি আপনি নিজে আবেদন করেন নিজ অপশানে ক্লিক করবেন, আর যদি ছোট কারোর জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে এখান থেকে পিতা মাতা নিজ আর অনেকগুলো অপশান পাবেন। ওইখান থেকে আপনারা যে আবেদনটা জমা দিয়ে আসবে এখান থেকে সেই ব্যক্তির নামটাকে সিলেকশন করে দেবেন। তো আমি আপাতত নিজেই করতেছি, তো নিজ অপশানে ক্লিক করে দিলাম। এরপরে দেখুন এখান থেকে আপনাকে 2টি ডকুমেন্টস সাবমিট করতে হবে। তো এখানে আপনি আপনার কি ডকুমেন্টস সাবমিট করতে পারেন। তো দেখুন এখানে আপনাকে সাবমিট করতে পারেন যদি আপনার আপনি প্রাপ্তবয়স্ক হন, আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে আপনি আপনার এনআইডি কার্ডের কপি এবং আপনার ইলেকট্রিক বিলের কপি সাবমিট করতে পারেন। যদি আপনার এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি আপনার একটি একাডেমিক সার্টিফিকেট এবং আপনি আপনার যদি ইউটিলিটি বিল অথবা ট্যাক্সের কপি সাবমিট করতে পারেন। অথবা যদি আপনার বয়স ছোট হয় সেক্ষেত্রে আপনার যে ছোটোবেলায় টিকা দিয়েছিল সেই টিকা কার্ড বা স্কুলতে একটা প্রত্যয়নপত্র এর সাথে আপনি আপনার ট্যাক্সের কপি বা বিদ্যুৎ বিলের কপি এখানে সাবমিট করতে পারেন। অথবা আপনি আপনার বিদ্যুৎ বিল না দিয়ে আপনি আপনার বাবা মা যে কোনো একজনের এনআইডি কার্ড বা তাদের বার্থ সার্টিফিকেট চাইলে এখানে সাবমিট করতে পারেন। মূল কথা হচ্ছে কি, আমি কিছুক্ষণ পর বলবো যে কি ফাইল লাগবে। তো সেই ফাইলগুলোর মধ্যে থেকে যে কোনো 2টি ফাইল এখানে আপনাকে সাবমিট করতে হবে। তো আমি যে ফাইলগুলো আপলোড করার কথা বললাম তো সেগুলো আপলোড করার চেষ্টা করবেন। তো আমি এখন 2টি ফাইল আপলোড করে দিচ্ছি। তো প্রথমত আমি এখানে সংযোজন অপশানে ক্লিক করব। এখান থেকে আমার ফাইলটাকে আমি সিলেকশন করব। ওকে, ফাইলটাকে আমি সিলেকশন করে ফেললাম। এখন আমি এখান থেকে ফাইল টাইপে গিয়ে 2টা অপশান আছে, এখান থেকে প্রথমত আমি ফার্স্ট অপশানে সিলেকশন করে স্টার্ট অপশানে ক্লিক করলে আমার ফাইলটা আপলোড হয়ে যাবে। আর এখানে কিন্তু অবশ্যই আপনাকে 100 KB নিচে আপনার ফাইল সাইজ থাকতে হবে। তো আমি একটি ফাইল আপলোড করলাম, ঠিক সেমভাবে আরেকটি ফাইল আপলোড করে দিচ্ছি। ওকে, এটা আমি আপলোড করে ফেললাম। এখন আমি আমার 2টি ফাইলে আপলোড করে ফেললাম এবং এখান থেকে আমি
যে আবেদন করতে আছে তার নামটাকে সিলেকশন করলাম। এখন আমরা এখান থেকে কি করব, পরবর্তী অপশানে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা একটা ওভারভিউ দেখতে পাবো। এখানে আমার সমস্ত তথ্য ঠিকঠাক মতন থাকলে আমরা নিচে এসে এখান থেকে একটা ফোন নাম্বার বসাবো এবং একটি ইমেল অ্যাকাউন্ট বসাবো। তার আপনি চাইলে এখান থেকে ইমেল অ্যাকাউন্ট চাইলে দিতে পারেন, অথবা চাইলে আপনি স্কিপও করতে পারেন। যদি ইমেল অ্যাকাউন্ট থাকে অবশ্যই দিয়ে দিবেন, তাহলে আপনার ওটিপি কোডটা আপনার ইমেল অ্যাকাউন্টেও যাবে এবং আপনার ফোন নাম্বারও যাবে। তো এখানে নাম্বারটি অথবা ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করার পরে একটি ওটিপি কোড পাবেন, সেই ওটিপি কোডটি এখানে আপনাকে ইনপুট করতে হবে। তো এখন আমি নাম্বারটি বসিয়ে দিচ্ছি। ওকে, তো নাম্বার দিয়ে দিলাম। ওটিপি পাঠান যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। ওকে, সাকসেস, ওটিপিটি পাঠিয়ে দিয়েছে, কিছুক্ষণের মধ্যে ওটিপিটি চলে আসবে। ওকে, আমার ওটিপিটি চলে এসেছে এবং আমি ওটিপিটি লিখে দিলাম। এখন আমি এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করব। ওকে, আমার অ্যাপ্লিকেশনটি কিন্তু সাবমিট হয়ে গেছে। এখন দেখুন এখানে আমার কোন অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে, এখানে কিন্তু সেই অফিসের নামটা কিন্তু দিয়ে দিয়েছে, মানে ঠিকানাটা এখানে আমাকে দিয়ে দিয়েছে। তো এখন আসি যে আমরা আবেদন ফর্মটি কিভাবে প্রিন্ট আউট করব। তো দেখুন, আবেদন ফর্মটি প্রিন্ট আউটের জন্য এখান থেকে আপনারা একটি আবেদনপত্র নাম্বার একটি অপশন পেয়েছেন। এখান থেকে নাম্বারটা আপনারা কপি করে নেবেন বা কোথাও নোট করে রাখবেন। রাখার পর এখানে আবেদনপত্র প্রিন্ট একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে প্রথমত আপনারা ক্লিক করবেন। যদি দেখেন যে ফাইল ডাউনলোড হয়ে গেছে তাহলে ইটস ওকে, ফাইলটাকে প্রিন্ট আউট করে নেবেন। আর যদি দেখেন যে ডাউনলোড হচ্ছে না, কিছুটা এরকম আসতেছে, তাহলে আপনার কি করতে হবে, জন্ম নিবন্ধন অপশনে ক্লিক করবে। একদম উপরে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটি সেপারেট ট্যাব ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা আবেদনের ধরন, জন্ম নিবন্ধনের জন্য আবেদন, এই অপশনটাকে সিলেকশন করবেন। তারপর সেখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি দেবেন। যে এখান থেকে আমরা যে আইডিটি পেয়েছি সেই আইডিটি এখানে আমরা দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের যে জন্ম তারিখটি আছে সেই জন্ম তারিখটি এখানে আমরা বসিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে প্রিন্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই প্রিন্ট অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন আমার অ্যাপ্লিকেশন যে ফর্মটি আছে সেই ফর্মটি কিন্তু আমার বের হয়ে গেছে। এখন সিম্পলি এখান থেকে আমরা ফাইলটি পিডিএফ আকারে ডাউনলোড করে অথবা যদি আমাদের প্রিন্টার থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু প্রিন্ট আউট করে নিতে পারবো। তো ঠিক এই প্রসেসিংয়ের মাধ্যমে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো এখন আসি যে আপনার কি কি ডকুমেন্টের প্রয়োজন পড়বে। তো দেখুন, আপনার যে ডকুমেন্টের প্রয়োজন পড়বে সেটি হচ্ছে কি, আপনার নিজের একটি বয়স প্রমাণ লাগবে। তো আপনার যদি এনআইডি কার্ড থাকে আপনি আপনার এনআইডি কার্ড দিবেন। আপনার এনআইডি কার্ড না থাকলে আপনি আপনার সার্টিফিকেট দিবেন। তারপর হচ্ছে আপনার যে বাসাতে থাকেন বর্তমান ঠিকানা বা সেই বাসার আপনার বিদ্যুৎ বিলের কপি দিবেন। তারপর হচ্ছে আপনার বাবা মার এনআইডি কার্ডের কপি দিবেন। তারপর হচ্ছে বাবা মার যদি জন্ম নিবন্ধন থাকে বা আপনার বয়স যদি কম থাকে তাহলে বাবা মার জন্ম নিবন্ধনের কপি সাবমিট করবেন। মূলত কিন্তু এইসব ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনি কাজটি করাতে পারবেন। তো অবশ্যই একটি কথা মনে রাখবেন, আপনার নিজের বয়স প্রমাণ হিসাবে কিন্তু আপনার একটি ডকুমেন্ট অবশ্যই লাগবে। যদি বয়স কম থাকে তাহলে টিকা কার্ডের কপি লাগবে, যে হলুদ কালারের একটি টিকা কার্ড ছিল সেই টিকা কার্ডের কপি লাগবে। আর যদি বয়স একটু বেশি হয়, যেমন আপনার যদি কোন স্কুলে পড়েন 7, 8 বা 6, 5, 4, তাহলে আপনারা স্কুল থেকে একটি প্রত্যয়নপত্র নেবেন, যে প্রত্যয়নপত্রে লেখা থাকবে যে তার নাম, তার পিতার নাম, মাতার নাম, তার বয়স, এরকম একটি প্রত্যয়নপত্র স্কুল থেকে চাইলেই কিন্তু আপনাদেরকে দিয়ে দিবে। আর যদি আপনার কোনো বোর্ড সার্টিফিকেট থাকে তাহলে বোর্ড সার্টিফিকেট দিয়ে আপনি এই কাজটি করতে পারবেন। তো এই সমস্ত ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনি আপনার বার্থ সার্টিফিকেট নতুনভাবে ইস্যু করাতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।